কিছু দেশের নাগরিকদের আমেরিকা ভ্রমণের ভিসার ক্ষেত্রে $15,000 বন্ড দিতে হবে। এটি একটি বিষয়, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে ইনক্লুড আছে কি? বড় লোকদের মধ্যে ব্যাপারটা ছিল বেশি। হ্যাঁ, এখানে আসা, এসে থেকে যাওয়া, বা এখানে এসে ওই মানে বিনামূল্যে চিকিৎসার যে ব্যবস্থাটা নেওয়া, এই যে বড় লোকরা আসবে তাদের জন্য $15,000 কিচ্ছু না। প্রতি বছরই আমেরিকায় 4 মিলিয়ন মানুষ ভিসা নিয়ে আসে, এখানে ভিজিটর হিসেবে আসে। তার মধ্যে 700,000 মানুষ, অর্থাৎ 7 লক্ষ মানুষ তারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আর ফেরত যায়নি। যেই লোকটা সত্যি সত্যি অত্যাচারিত হয় পলিটিক্যাল বা বিভিন্ন রিজনে, তারা কিন্তু এখানে আসতো, তাদেরকে জোর করে বরং পাঠিয়ে দিতে চায়, তারা আসবে না। আমেরিকায় আসার ক্ষেত্রে অনেকেই আমরা ট্যুরিস্ট ভিসা, B1 B2 ভিসা নিয়ে খুব সহজে ভিসা পেতাম, সহজে আসতাম। কিন্তু ইদানিং আমরা 5ই আগস্ট 2025 তারিখ, অর্থাৎ আজ থেকে 2 দিন আগে মাত্র একটি বিষয় কার্যকরী, একটি পাইলট প্রোগ্রাম কার্যকরী হয়েছে, যেখানে বেশ কিছু দেশের নাগরিকদের আমেরিকা ভ্রমণের ভিসার ক্ষেত্রে $15,000 বন্ড দিতে হবে। এটি একটি বিষয়, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে ইনক্লুড আছে কিনা সেটি আপনার কাছে জানতে চাইব। প্রথমেই বেশ কিছু প্রশ্ন আপনার কাছে করে রাখতে চাই আজকের এই বিষয়টি সম্পর্কে, যে কোন ধরনের ভিসা এবং কাদের বা কোন কোন দেশের ক্ষেত্রে এটি প্রযোজ্য, কি পরিমাণ অর্থ বন্ড দিতে হবে, অর্থাৎ ফ্র্যাকশন আছে কিনা, নাকি প্রত্যেককেই পুরো $15,000 বন্ড দিতে হবে, কেন দিতে হবে, এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাইব। এবং বিষয়টি থাকবে যে বন্ডের ক্ষেত্রে কোনো শর্ত আছে কিনা, বা ভিসাধারীরা সারা আমেরিকার যে কোনো এয়ারপোর্টেই বা যে কোনো জায়গায় তারা নামতে পারবে কি না, নাকি বিশেষ বিশেষ কোনো এয়ারপোর্টে, বিশেষ কোন কয়েকটি এয়ারপোর্টে তাদেরকে আগমন বা নামতে হবে, এরকম বিষয় আছে কিনা, এবং এই বন্ড ফেরতযোগ্য কিনা, ফেরতযোগ্য হলে তিনি কিভাবে ফেরত পাবেন, যদি এই বন্ড বাতিল হয় তাহলে তার কি কারণ থাকতে পারে বাতিলের পেছনে। এই বিষয়গুলো আপনার কাছে একবারই আমি প্রশ্নগুলো তুলে ধরলাম, এবং বিষয়টি নিয়ে বিস্তারিত আপনি ব্যাখ্যা করবেন, যাতে করে ভবিষ্যতে এই ধরনের ভিসা নিয়ে যারা আমেরিকায় আসতে চান তারা আগে থেকেই মানসিক প্রস্তুতি, কারণ একজনের ক্ষেত্রে মাথাপিছু যদি যে পরিমাণ অর্থের কথা বললাম সেটা যদি হয়, তাহলে একসাথে যদি 4 জনকে আসতে হয় কি পরিমাণ অর্থের প্রয়োজন বা বন্ড দিতে হবে, সেই বিষয়টি যাতে সবাই বিস্তারিত জানতে পারেন, বুঝতে পারেন এবং মানসিক দিক থেকে প্রস্তুত দিতে পারেন। জনাব মিজানুর রহমান, ধন্যবাদ। আপনি যেই প্রসঙ্গটার অবতারণা করলেন, এটা অবশ্যই মানে খুব রিসেন্ট একটা ঘটনা, এবং এটা আপনি ঠিকই বলেছেন 5ই অগস্ট আসছে, এটা ইফেক্টিভ হবে 20 তারিখ থেকে গেল। আরেকটা জিনিস হচ্ছে মানে 20 আগস্ট 2025 থেকে। হ্যাঁ হ্যাঁ। আর একটা হচ্ছে যে 2টা দেশপাত্র এই মুহূর্তে দিয়ে শুরু করেছে, এবং এটা নতুন না, 2000 সালে এটা একবার শুরু হয়েছিল, এবং সেখানে আরও বেশ কিছু দেশ মানে ইনক্লুডেড ছিল, এবং পর্যায়ক্রমে হয়তো এটা আরও বাড়বে। এবং কিন্তু 2000 সালে যেটা শুরু হয়েছিল, 2021 সালে এটা শেষ হয়ে গিয়েছিল এই পাইলট প্রোগ্রামটা, এটা কন্টিনিউ করেনি। তো এবার ওই ব্যর্থতা থেকে কেন আবার নতুন করে আবার শুরু করলো, এটা আমি বুঝতে পারছি না। এবং যদিও এটা করেছে মাত্র 2টা দেশ, এবং আফ্রিকা, এই মুহূর্তে বর্তমানে মালয় এবং জাম্বিয়া। জি, জাম্বিয়া আর জিম্বাবুয়ে, মানে আমি সরি, আমার কাছে এই মুহূর্তে 2টার নাম মনে নেই এক্স্যাক্টলি, কিন্তু মালয় এবং জাম্বিয়া, মানে থ্যাংক ইউ। হ্যাঁ, তো কিন্তু আমি জানি যে 2টা দেশ হ্যাঁ দিয়ে শুরু করেছে, এবং $15,000। এর আগে ছিল 5 থেকে $15,000, 5,000 থেকে 15,000, হ্যাঁ, ক্ষেত্র বিশেষে। কিন্তু এবার বোধহয় ফিক্সড না, এবারও স্ল্যাব আছে 5,000, 10,000, 15,000। আচ্ছা, তো এই যে একটা অবস্থা আছে আপ টু দিস, তো এটা করবে। এবং যে জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই এটা ফেরতযোগ্য যদি কেউ ওই ভিজিট ভিসার টার্মস অ্যান্ড কন্ডিশনস এগুলো যদি ভঙ্গ না করে, তাহলে টাকাটা ফেরত পেয়ে যাবে। তো এখন ওটা করতে গিয়ে যে কারণে করা হচ্ছে এইটা হয়তো এখন 2টো দেশ করছে, কিন্তু আমরা যদি যেটা আপনি বললেন যে যদি ওটা আমি বলি, সেটা হচ্ছে এটা একটা ডেটারেন্স। ছোটবেলা থেকে আমরা জানতাম, মানে এই ধরনের মানে ব্যাপারটা ফানি না, কিন্তু জানতাম ওরা অনেক অভিজাত ফ্যামিলির লোকজন,
ওদের বাচ্চা কাচ্চা হবে ওইটা আমেরিকান না হলে মানে এরকম একটা দেখা যায় ঘটনা আছে যে কি বলবো ইন এডিশন টু দ্যাট অন্যখানে কি বলবো এগুলো আস্তে আস্তে তো হচ্ছে যে এই বাচ্চা ওখানে জন্ম হলে আমেরিকান সিটিজেন হবে, 21 হলে তারপর বাবা মার জন্য অ্যাপ্লাই করবে, সেদিনও একজন এরকমের তারা এখন অ্যাপ্লাই করছে, এরকম সময় হয়েছে গেল। তো যাই হোক, তো এগুলা বিভিন্ন রিজন থাকতেই পারে বা হোয়াটএভার ইট ইজ, তো এইগুলা রেগুলার একটা ব্যাপার। এবং দেখবেন আগে অন্তত এই জিনিসটা ছিল যে গরিব লোকজন তেমন একটা আসতে চেত না বা পারতো না, হ্যাঁ, বা মধ্যবিত্ত এরকম বিভিন্ন মূল্যবোধের ব্যাপার ছিল এদের, বরং এগুলো বড় লোকদের মধ্যে ব্যাপারটা ছিল বেশি। হ্যাঁ, এখানে আসা, এসে থেকে যাওয়া বা এখানে এসে ওই মানে বিনামূল্যে চিকিৎসার যেই ব্যবস্থাটা নেওয়া, হ্যাঁ, তো এগুলা বন্ধ করার জন্য, কারণ এগুলার জন্য বিশেষ করে হসপিটালের বা এই ধরনের জন্য প্রচুর ক্ষতি হয়ে যায়, মানে আমেরিকান ইকোনমিতে বা এইভাবে করে যে সমস্ত ব্যয় সাপেক্ষ বিভিন্ন রকমের মানে হসপিটাল যে সমস্ত বিলসগুলো হয়, তো এগুলা বন্ধ করার জন্য, এবং তারা হয়তো একটা চিন্তা করে দেখেছে গরিব মানুষ এইভাবে বেড়াতে এইভাবে আসে না, হ্যাঁ, সে যদি ঢাকা শহর পর্যন্ত আসতে পারে তাতেই বোধহয় খুশি। কিন্তু এই যে বড় লোকরা আসবে তাদের জন্য 15,000 টাকা কিচ্ছু না, হ্যাঁ, 15,000 টাকা অবশ্য ব্যাংকের মাধ্যমে বা লিগালি টাকাটা দেখাতে পারবে কিনা আমি জানি না, কিন্তু তাদের অনেকেরই 15,000 টাকার আরও অনেক 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 বেশি টাকা অনেকেরই আছে, সেটা যেভাবেই মানে বৈধ কিনা অবৈধ সেটাও আপনি জানেন। তো তাদের জন্য এটা অসুবিধা না, কিন্তু এসে এই যে হসপিটালে ফ্রি চিকিৎসা নিবে, তারপরে এখানে মানে তার মধ্যে একটা তো আছেই হচ্ছে যে প্রেগনেন্সি হলে এখানে এসে বাচ্চা কাচ্চা নিলে প্রচুর ক্ষয় খরচ ব্যাপার হসে। তো এগুলা যদি হয় তো সেইখানে যদি 15,000 টাকা বন্ড নেয়, এটা খুব কমই নেওয়া হচ্ছে, হ্যাঁ, তারপরে যদি এখানে কাজ করে অথরাইজেশন ছাড়া, হ্যাঁ, সেখানের একটা ব্যাপার আছে। তো এইভাবেই করে যদি এটা না করে, এগুলা কিছু জাস্ট বেড়াবে তারপরে চলে যাবে, তখন টাকাটা ফেরত পেয়ে যাবে। এখন এটাকে আপনি যেভাবে দেখছেন আর কি, বরং এটার সাথে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, এবং এটা যে এখনও কেন হচ্ছে না আমি অবাক হচ্ছি, মানে যেহেতু ট্রাম্প সাহেবের এ ধরনের পলিসিগুলো আছে। প্রথম টার্মে একটা ব্যবস্থা নিয়েছিল যে যদি অফিসার মনে করে যে উনি এখানে গ্রিন কার্ড পেলে তারপরে উনি গিয়ে ওই যে ফুড স্ট্যাম্প নিতে পারে, মানে বিভিন্ন সাহায্যটা ওইগুলো নিতে পারে কাজটা না করে, তখন তারা বলল যে একটা তো আছে অ্যাফিডেভিট অফ সাপোর্ট দিতে হয়, তো ওইটা দিল, যে দিচ্ছে তাকে গিয়ে ধরা, তার থেকে টাকা পয়সা আদায় করা, যদিও এটা পারে ইচ্ছা করলে লিগালি, এটা ঝামেলাপূর্ণ। তো ফলে তাদের জন্য একটা বন্ডের সিস্টেম করলো, যে ওই টাকা যদি তারা ওইভাবে কোনো ওইরকম কিছু না নেয় তখন তারা ওই টাকা ফেরত পেয়ে যাবে। তো ওই জিনিসটা তখন ফার্স্ট টার্মে ছিল, সেকেন্ড টার্মে এখনও যে কেন এটা আসেনি আমি অবাক হলাম, বিকজ এ ধরনের তো তাদের একটা ইচ্ছাটা ছিল এবং তারা করেছিল। তো যাই হোক, এই জিনিসগুলো দিয়ে এক ধরনের এটা একটা ডেটারেন্স, যাতে করে মানুষজনে এসে যে এই যে ভিজিবিশার নামে যে তারপরে এটা যে অ্যাবিউজ করা যায় জিনিসটা, বিশেষ করে ওভারস্টে করে, এটা বোধহয় ওভারস্টে করার কারণে ওভারস্টে তো বিষয়টা করছে। কারণ আপনাকে আমি একটা স্ট্যাটিস্টিক্স দিতে পারি যে প্রতি বছরই আমেরিকায় 4 মিলিয়ন মানুষ ভিসা নিয়ে আসে, এখানে ভিজিটর হিসেবে আসে, তার মধ্যে 700,000 মানুষ অর্থাৎ 7 লক্ষ মানুষ তারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আর ফেরত যায়নি। এর মধ্যে যদি কিছু রাষ্ট্রের আমরা যদি পরিসংখ্যান দেই, যদিও যে দুটো রাষ্ট্রের কথা বলা হলো যে মালয় এবং জাম্বিয়া, এদের পরিসংখ্যান কিন্তু খুব বেশি নয়, তারপরেও এদেরকে দিয়ে শুরু করেছে, গলা কাটা শুরু হয়েছে। যদি আমরা দেখি যে চাঁদ একটা দেশ আছে, 49% মানুষ এখানে ভিজিট ভিসায় আসে এবং তারা ফেরত যায় না। এভাবে লাওস 34, হাইতি 31, কঙ্গো 29, সুদান 26, জিবুতি 23, মায়ানমার আমাদের কাছের বাংলাদেশের কাছে 26% মানুষ আসে কিন্তু আবার যায় না। ইরিত্রিয়া, ইয়েমেন এরা 19, গায়ানা 21, ব্রুন্ডি, সিয়েরা লিওন 15, এরকম আরো আছে। বাংলাদেশের পরিসংখ্যানটা অ্যাড করতে চাই, এটা হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী। যদি সংখ্যা দেখেন, মানে ধরেন 5 জনের মধ্যে 49%, কিন্তু যদি সংখ্যা হিসেবে অ্যাকচুয়ালি দেখেন, আমার কাছে এই সংখ্যাটা এই মুহূর্তে নাই, আমি শক্তভাবে বলতে চাই, হ্যাঁ, যে
ইউরোপিয়ান কান্ট্রি থেকে সবচেয়ে বেশি এখানে ওভারস্টে হয়। আচ্ছা, এটা আমি জানি বলে বলতেছি। হ্যাঁ, তো কিন্তু কথা হচ্ছে এদের দিয়ে ধরছে ফর হোয়াট এভার রিজন, যে তারা এই যে কিছুদিন আগে যে সাউথ আফ্রিকা থেকে অ্যাসাইলি নিয়ে আসলো, রেফিউজি করে নিয়ে আসলো, একদিকে বের করছে আর একদিকে নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু এবং ওই যেই সমস্ত চিত্র দেখানো হয়েছে ওগুলো ওখানকার চিত্র না, অন্য দেশের চিত্র, যে ওইখানে তাদেরকে অ্যাবিউজ করা হচ্ছে ইত্যাদি। এটা একটা ভুল তথ্যের ভিত্তিতে এই জিনিসগুলো হয়েছে। তো যাই হোক, এখানে অন্য জিনিস কাজ করে। হ্যাঁ, এই যে দেখবেন তারা কারা, তাদের ব্যাকগ্রাউন্ড কি, হ্যাঁ, তো এই জিনিসগুলো এইখানে বিবেচ্য বিষয়। তো তারপরে কারা আসে, কি ভিত্তিতে হবে, কারণ যদি ধর্মের ভিত্তিতে হয় তখন খুব ব্যাপারটা এটা নিয়ে তর্ক বিতর্ক বা বিভিন্ন কিছু আসতে পারে। তো এইভাবে করে যে লেটস ওয়েট এন্ড সি যে এরপরে কি হয়। কিন্তু কথা হচ্ছে যে এখানে এই জিনিসগুলোর পেছনে শক্ত কারণও আছে। হ্যাঁ, এই যে ট্রাম্প সাহেব যে জন্য জিতে আসছেন, এটার যেমন কারণ আছে, এটার সাথে এটাও জড়িত। কারণ এই যে মানুষগুলা এসে তারপরে যে রাইট অর রং সেদিকে আমি বলতেছি না, কিন্তু কথা হচ্ছে দ্যাটস হোয়াট দে ডু। বেশিরভাগ লোক আসতেছে, তারা যে দরকারে আসে তা না, যেই লোকটা সত্যি সত্যি অত্যাচারিত হয় পলিটিক্যাল বা বিভিন্ন রিজনে, তারা কিন্তু এখানে আসে, তাদেরকে জোর করে বরং পাঠিয়ে দিতে চায়, তারা আসবে না। কিন্তু যাদের এরকম না, এই যে ফ্রডুলেন্ট যে ব্যাপারটা এসে তারপরে মানে একজনে প্রেগনেন্ট হবে, বাচ্চা কাচ্চা হবে, সেটা এক জিনিস, কিন্তু কথা হচ্ছে যে উদ্দেশ্যটা যেভাবে থাকে, এতে করে যে আমেরিকার অর্থনীতির উপরে যে প্রভাবটা পড়ে, সেই জিনিসটা বিবেচ্য বিষয়। এই জিনিসটা এখানে দেখার ব্যাপার আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।